আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সেলাইয়ের কাজ দেখাবো। উল সুতা দিয়ে কিভাবে সেলাই করতে হয় একটি ফুল তৈরি করে দেখাবো। এটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, যদিও আমার চ্যানেলে এই টাইপের কোনো ভিডিও এর আগে কখনো দেয়া হয়নি, বাট তাও আজকে আমি আপনাদেরকে এই ফুলটি নতুনভাবে একটু শেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটি ফুল এঁকে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে একটি ফুল ক্রিয়েট করে নেবেন। আমি এখানে টোটাল 3টি পাতা তৈরি করব, আর পাতার ঠিক উপরের কর্নার থেকে আমি এভাবে সুতা বের করে নিয়ে আসব। এরপর শুয়ের মধ্যে টোটাল 4টি কালো ক্রিস্টাল পুঁতি নিয়েছি। এই অংশে আমি 6 নাম্বার ক্রিস্টাল পুঁতি ইউজ করেছি, আপনারা চাইলে 4 নাম্বার দিয়েও কাজ করতে পারেন। এরপর আমি সুতাটিকে এভাবে পিছন থেকে আবার এক সেম জায়গাতেই সুতাটিকে নিয়ে আসব। সুতাটিকে পেঁচিয়ে শুয়ের মধ্যে নিব, 2টি গিট দিয়েছি। তারপর আমি 4টি পুঁতি নিয়েছিলাম, এর থেকে একটি পুঁতি এই অংশে নিব, শুয়ের কাছে নিয়ে আসব। এরপর আবার 2টি গিট দিব, এরপর আবার একটি পুঁতি নিব এবং আবার 2টি গিট দিব। আবার একটি পুঁতি নিয়ে নিচ্ছি শুয়ের কাছে এবং আবার 2টি গিট দিতে হবে। এভাবে করে আমি যে কয়টি পুঁতি নিয়েছি, টোটাল 4টি পুঁতি নিয়েছি, সেভাবে আমি প্রতিটি 4 পুঁতির মিডলে 2টি করে গিট থাকবে এবং উপরে আর নিচেও 2টি করে গিট থাকবে। এইবার আমার এই অংশে পুঁতি শেষ হয়ে গিয়েছে, প্লাস গিট দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আর গিট কিন্তু আমি এই অংশে ডান পাশে রেখেছি, মানে পুঁতিগুলোকে ডান পাশে রেখেছি, ডান পাশ থেকে বাম পাশে এই গিটটা দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। এখন আমি সুইটিকে সুতা এবং কাপড় থেকে বের করে নিয়ে আসব এবং এই অংশে এই কাজটি একটু হার্ড হয়ে যাবে, তো আস্তে আস্তে করে সুন্দর করে কাজটিকে করতে হবে। এই অংশে পাতার মতো করে একটি ফুল তৈরি হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এই কাজটি উল সুতার রিপ্রেজেন্টে লাচ্ছি সুতা দিয়েও করতে পারেন। আমি যে ইয়েলো কালারের যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফুলটি আমি লাচ্ছি সুতা দিয়ে করেছি, আর আপনাদেরকে উল সুতা দিয়ে দেখাচ্ছি। আমার এই অংশের ডান পাশের একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেম প্রসেসেই আমি বাম পাশের পাপড়িটি করব। এখানে আমার কাজ কমপ্লিট, সো বাম পাশের পাপড়িটি আমি ডান পাশে যেভাবে করেছি সেম একই রকম ভাবেই করতে হবে। একদম উপরের, মানে ফুলের ঠিক কর্নারের উপরের দিকে আমি সুই উঠিয়ে নিব এবং আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নিয়েছি এবং আবার একই রকম ভাবে নিচ থেকে উপরের দিকে সুই নিয়ে নিতে হবে, যেমনটা আমি ডান পাশে নিয়েছিলাম। আবার 2টি গিট দিব, তবে এই অংশের গিট কিন্তু বাম পাশ থেকে ডান পাশে যাবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই, দুই সাইডে কিন্তু সেম একই রকম ভাবেই গিট দেওয়া হচ্ছে, কিন্তু এই অংশে জাস্ট হাতের একটি ভিন্নতা এসেছে। মানে ডান পাশের ক্ষেত্রে আমি ডান পাশের হাত দিয়ে এই গিট দিয়েছি এবং বাম পাশে যখন আমি ফুল করব, সেই অংশে আমি বাম পাশ থেকে বাম হাত থেকেই আমি ফুল তৈরি করছি এবং একটি করে পুঁতি অ্যাড করছি। আবার 2টি ফুল তৈরি করছি, মানে 2টি গিট দিচ্ছি এবং একটি করে পুঁতি অ্যাড করছি। এভাবে পুরো 4টি কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমার এই অংশের গিট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সুইটিকে আমি টান দিয়ে সুতাটিকে সব একসাথে করে নিব। আমার এই অংশে 2টি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সুইটিকে নিচের দিকে নিয়ে নিব। এখন আমি এই অংশের পাতার দিকের ঠিক মিডলের যে ডালটি থাকে, সেই ডাল ক্রিয়েট করব। আর ডাল ক্রিয়েট করার জন্য আমাদেরকে আবার নিচ থেকে উপরের দিকে সুইটিকে নিয়ে নিতে হবে এবং আমি আমার উপরের দিকে যে সুতাটি রয়েছে সেই সুতা দিয়ে আমি শুয়ের মধ্যে পেঁচিয়ে নিব। এখানে আমি টোটাল প্রায় 20টির মতো আমাদেরকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর থেকেও কম নিয়ে নিতে পারেন। এখন এই অংশের এই কাজটি করতে একটু হার্ড হবে, মানে সুই থেকে আমি এখন সুইটিকে টান দিয়ে এই যে পেঁচানো অংশটি, এই অংশে একটি রিং এর মতো একটি শেপ আসবে,
তো সেই শেপটি আনার জন্য আমাদেরকে সুইটিকে এখন বের করে নিয়ে আসতে হবে আর সুতাটিকেও টেনে বের করতে হবে। তো এই অংশের কাজটি আমাদেরকে একটু সাবধানে সুন্দরভাবে করতে হবে এবং সুইটিকে আবার যখন কাজটি হয়ে যাবে আমি সুইটিকে আবার উপর থেকে নিচের দিকে নিয়ে যাব। একটি পাতা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের এই পাতাগুলোকে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার আটকেও দিতে পারেন। দেখুন আমি এই অংশে টোটাল 3টি পাতা তৈরি করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে আমি অ্যাটাচ করে দেব কাপড়ের সাথে। আর হ্যাঁ, মিডলের দিকে একটি এক্সট্রা পুঁতি অ্যাড করব। এই অংশে আমি 8 নাম্বারের ক্রিস্টাল পুঁতি ইউজ করেছি, সেটিও ব্ল্যাক কালারের। এখন আমি ফুলগুলোকে কাপড়ের সাথে অ্যাটাচ করে দিব। এর জন্য আমি এইভাবে প্রতিটি 4 এর মধ্যে, মানে আমি যে গিট দিয়েছিলাম এর জন্য প্রতিটি পুঁতির মধ্যে 2টি করে গিট দিয়েছিলাম। সো প্রতিটি পুঁতির মিডলে একবার করে আমাদেরকে সুইটিকে এইভাবে গিট দিয়ে দিতে হবে। আর এই অংশে আমি উল সুতার একটি ছোট চিকন সুতা টেনে নিয়ে তারপর কাজ করছি। আপনারা চাইলে নর্মাল সুতা ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সুতার যে কালারটা সেটি যেন উল সুতার কালারের সাথে একদম পুরোপুরি মিলে যায়। আমি পাপড়ির 2 সাইডেই প্রতিটি পুঁতির মাঝখানে একবার করে 4 দিয়ে নিব বা সেলাই করে নিব, যেন আমার ফুলটি কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে থাকে। আপনারা চাইলে এই অংশের এই কাজটি নাও করতে পারেন, এটি অপশনাল। দেখুন আমার একটি পাপড়ির মধ্যে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। আপনারা একই রকম ভাবে বাকি যে 2টি পাপড়ি রয়েছে সেখানেও একই রকম ভাবেই কাজটি করতে হবে। আর দেখুন এটি কিন্তু আমার একদম পুরোটাই কাপড়ের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে। আমি এখানে টোটাল 2টি ফুল তৈরি করেছি। এভাবে করেই আপনারা আপনাদের জামার মধ্যে এই সুন্দর ফুলটি দিয়ে কাজ করতে পারবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।